হ্যালো, সবাই খুশি তো? তুমি 3,000 টাকা পেতে চলেছো, বিশেষত মেয়েরা, মানে পুরোপুরিভাবে মেয়েরা আর কি। বিশেষত বললাম কারণ ওই টিএমসির জামানায় কোনো ছেলেও নাকি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল। যাই হোক, তো সমস্ত মেয়ে, মহিলা, নারী সবাই খুশি তো যে 3,000 টাকা পাচ্ছ। তার জন্য তোমাকে 12 থেকে 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। কেন 13 বললাম, আসছি। বাট খুবই ভালো ব্যাপার এটা যে সরকার এটা করছে, কারণ এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ও যাচাই করে তারপরে একজন মেয়ে, নারী বা মহিলাকে টাকা দেবে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের নামে। যাই হোক, প্রথমত যেই রাজ্যে ভাতা চলে বা যেই রাজ্য ভাতাতে চলে সে রাজ্যের উন্নতি হওয়া কোনোদিনই সম্ভব না। ওটা একটা পরের টপিক, মানে জঘন্য একটা টপিক, জঘন্য একটা সিদ্ধান্ত। যাই হোক, সাধারণ মানুষের মুখ বন্ধ রাখতে ভাতা প্রয়োজন, তাই ভাতা দিচ্ছে। আগের সরকারও দিচ্ছিল, এই সরকার ডবল দিচ্ছে, বাট ভাতাতে তো রাজ্য চলছে আলটিমেটলি। ঠিক আছে, তো ওটা একটা পরের টপিক। বাট এবার আমি আসি যে এই যে অন্নপূর্ণা ভাতা, এই যে অন্নপূর্ণা ভাতার নামে যেটা চলছে এটা নিয়ে। ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না, বেশি কিছু বলবো না বলতে আমার আমার যে গ্রাম পঞ্চায়েত বা আমার যে পঞ্চায়েতের ব্লক বা কিছু, সেটা হচ্ছে আমার নারায়ণগড় থানা, পশ্চিম মেদিনীপুরের একটা অত্যন্ত গ্রামের দিকে, মানে নারায়ণগড় থানার বর্ডারে পড়ে নারমা গ্রাম পঞ্চায়েত। তার মধ্যে নারমা 3 নম্বর গ্রাম পঞ্চায়েত। ওকে, তো এই জায়গাতে আজকে নাকি ফর্ম দেওয়া হচ্ছিল। এবার এখানে দুটো জিনিস চলছে, একটা হচ্ছে সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টার, এইগুলোর লোকগুলো ফর্মকে জেরক্স করে করে বিক্রি করছে। বাট এই ফর্মটা কিন্তু সমস্ত মানুষ, A to Z সমস্ত মানুষ ফ্রিতে পাওয়ার কথা, বাট সেটাকে বিক্রি করা হচ্ছে। বাট আজকে ওই গ্রাম পঞ্চায়েতটাতে ফর্ম বিলি হচ্ছিল, যেটা সরকার থেকে এসছে, বা সরকার বলতে এই পশ্চিমবঙ্গ সরকার, মানে ওই সরকারি অফিস থেকে এসছে, সেটা বিলি করা, সাধারণ মানুষের মধ্যে দিয়ে দেওয়া। এর মানে তো এটা না যে একটা লিমিটেড সংখ্যায় আসবে, রাইট? নির্দিষ্ট কাউন্ট রেখে যে আমার এরিয়াতে বা আমার রাজ্যে এতগুলো মানুষ আছে, আমার রাজ্যের মধ্যে এই জেলাতে এই ব্লকের এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এতগুলো মানুষ আছে, রাইট? এরকমই ক্যালকুলেশন হওয়ার কথা ছিল, হোপসো এরকমই ক্যালকুলেশন হওয়া উচিত। বাট কি হয়েছে আজকে আমার গ্রামে বা আমার গ্রাম পঞ্চায়েতে, লিমিটেড কিছু এসছে ফর্ম, বাকি যারা একটুখানি ধনী বা মধ্যবিত্ত তারা কিনেই নেবে, এরকম একটা কেস হয়ে গেছে। তো হয়েছে কি, কিছু পরিমাণ ফর্ম এসছে, সেই ফর্মগুলোকে বিলি করা হয়েছে। এবার সেটা আগে থেকে বলাও হয়নি পুরো গ্রাম বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকা সমস্ত মানুষকে যে এই ডেটে এত থেকে এত টাইমের মধ্যে ফর্ম দেওয়া হবে, তোমরা চাইলে নিতে পারো। ওকে, বলা হয়নি, আগে কোনো রকম ঘোষণা নেই, কোনো রকম বিজ্ঞপ্তি নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে ফর্ম দিচ্ছে। ঠিক আছে, এবার ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকা অনেক মানুষ গিয়েছে, নিয়েছে, হয়েছে। যারা নেয়নি কারণ তারা জানেনি তাই নেয়নি। এবার জানেনি, কেন জানেনি সেটার যখন কোনো প্রশ্ন উঠেছে, ইভেন আমার গ্রাম পঞ্চায়েতে মারামারি হয়েছে, আমার পঞ্চায়েতে এসে পঞ্চায়েত প্রধান এসে হাত জোড় করে ক্ষমা চাইছে। ওকে, বাট এটা হলো কেন? সেখানে জাস্টিফিকেশন বা সেখানে সাফাই কি, আমরা আগে দেখছি যে ST SC কারা আছে, আমরা আগে দেখছি যে নিম্নবৃত্তের মানুষ কারা আছে, আমরা তাদেরকে আগে ফর্ম দেবো। এটা তো রাজ্য সরকারের কোনো পলিসিতে লেখা ছিল না, অন্নপূর্ণা ভাণ্ডারের যে পলিসি, রাইট? তো আলটিমেটলি চুতিয়াটা কি জানাচ্ছে, অন্ধভক্তগুলো আর যারা নেতাগিরি করবে। তুমি যদি ওই পার্টি করো দেন তুমি ফর্ম পাবে। তুমি যদি নিম্নবর্ণের হও, কারণ নিম্নবর্ণের ভোট বেশি পরিমাণে আসে, তাহলে তুমি ফর্ম পাবে। তুমি যদি খুব প্রিয় মানুষ হও তবেই তুমি ফর্ম পাবে। এটা কিন্তু শুভেন্দু অধিকারী কাউকে বলে দেয়নি, এটা কিন্তু বিজেপি সরকার কাউকে বলে দেয়নি, এটা অন্ধভক্তগুলো ঢ্যামনামি করছে। ঠিক আছে, তো এরকম একটা হচ্ছে। এবার আমি একটা উদাহরণ দিলাম যে আমার গ্রাম পঞ্চায়েত এরকম হচ্ছে, বা আমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকা মানুষগুলোর সঙ্গে এরকম হচ্ছে। আমি যদি বলি যে আর কারোর সাথে হচ্ছে না, আমি মিথ্যে বলবো, বাট আমি সত্যি, আমি জানি আমার গ্রাম ছেড়েও অনেক কটা আরও প্রত্যন্ত গ্রাম আছে, সমস্ত গ্রামে এই ইস্যুটা চলবে। আর এই ইস্যুটা পুরোপুরি কন্ট্রোল হবে অন্ধভক্ত আর এই সাপোর্টারের নামে গ্রাম্য নেতাগুলোর থেকে। ওকে, এই সমস্ত কিছুটা কন্ট্রোল হবে গ্রাম্য নেতাগুলোর থেকে, না কন্ট্রোল হবে যে শুভেন্দু অধিকারী এরকম ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়েছে, বা রাজ্য সরকার এরকম ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়েছে, বা শুভেন্দু অধিকারীর আন্ডারে থাকা যে পরের ডিস্ট্রিক্ট লেভেলে তারাও ইনস্ট্রাকশন দিয়েছে। এক্স্যাক্টলি এই সমস্ত ঘটনাগুলো মানুষ ফেস করবে গ্রাম্য লেভেলে, গ্রামীণ লেভেলে, অথবা মিউনিসিপ্যালিটি এরিয়ার লেভেলে। ওকে, মানে যে গ্রাম পঞ্চায়েত বা যে গ্রাম পঞ্চায়েত প্রধান, কারণ এখন অবধি গ্রাম পঞ্চায়েতের ভোট আসেনি, তাই টিএমসির বালাগুলোই আছে এখনো। ঠিক আছে, তারা তো চাইবে কোনো মানুষ নাই পাক, বিজেপিকে গালি দিক, ওটা একটা আলাদা ব্যাপার। পঞ্চায়েত প্রধান তো চটি চাটছিল, এখন অন্য কিছু চাটবে, বাট ওই চাটুকারিতাতে বেঁচে থাকে পঞ্চায়েত প্রধানগুলো, অ্যাটলিস্ট আমারটাতে আমি জানি। যাই হোক, তো এইগুলো থেকে সতর্ক হন। আপনি আগে ভালোভাবে, তুমি ভালোভাবে আগে খোঁজ নিন যে ফর্ম কীভাবে পাবো আমরা,
আর ফর্ম পেয়ে আমরা সেটা কোথায় সাবমিট করব। ওকে, এইগুলো ভালোভাবে খোঁজ নিন, তারপরেই অ্যাপ্লাই করুন। অবভিয়াসলি আপনি পাবেন, বিশ্বাস করুন। এগুলোতে না কারোর হাত নেই, এগুলোতে না শুভেন্দু অধিকারী জানে এগুলো কি হচ্ছে। এগুলো শুধু হচ্ছে মাত্র আপনা প্রিয় মানুষ। ভোটের টাইমে আমার জন্য মার খাইছে আমার প্রিয় মানুষ। আমার চিকেন এখন তো মাছ ভাতের গল্প চলছে না, তো আমার মাছ ভাতের অনুষ্ঠানে একে আমি ডাকছিলাম, তাই একে আমি ফর্ম দেবো। এই রকম নাটকগুলো গ্রামের দিকে চলছে, এগুলো থেকে সতর্ক হন। কারণ শহরতলিতে একটা ফর্ম পাওয়া, সেটাকে অ্যাপ্লাই করা, সেটাকে টাকা পাওয়া খুব ইজি তুলনামূলক গ্রামের থেকে। এমন না যে প্রচুর ইজি, বাট তুলনামূলক গ্রামের থেকে বহুত ইজি। কারণ ওখানে মিউনিসিপ্যালিটি এরিয়া চলে, ওটাতে একটা আলাদা ব্যাপার, আলাদা রুলস। গ্রামের দিকে অনেক চুনো পুঁটিগুলো না এখন প্যান্ট করে দাঁড়িয়ে গেছে, আমি সেরা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো গ্রামের দিকে আগে সব কিছু জানুন, সব কিছু বুঝুন যে কীভাবে আমি এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবো। সঠিক ওয়েতে অ্যাপ্লাই করুন, না আপনাকে কিনতে লাগবে, না আপনাকে কিছু করতে লাগবে। ওকে, 1 টাকা দিতে লাগবে না এই 3000 টাকা পাওয়ার জন্য, শুধু আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে। এটা আমি একটা লাইন বলে যাচ্ছি, এই লাইনটা মাথায় রাখুন যে 1 টাকা দিতে লাগবে না যদি আপনার কাছে সঠিক ডকুমেন্টেশন থাকে, তাহলে আপনি বিনা পয়সায় 3000 টাকা পাবেন, অ্যাকর্ডিং টু অন্নপূর্ণা ভান্ডারের পলিসি। এবার যদি পলিসি চেঞ্জ করে হঠাৎ করে বলে হ্যালো গুড মর্নিং পলিসি চেঞ্জ, তাহলে আলাদা ব্যাপার। বাট আপাতত পলিসি অনুযায়ী 1 টাকা আপনাকে দিতে লাগবে না, আপনি 3000 টাকা পাবেন। সেটার খবর আপনি নিন, সেটার খোঁজ আপনি নিন। আর এই যে অন্ধভক্তগুলো, এই যে গ্রামের নেতাগুলো না, এই যে ছোটো ছোটো চুনোপুটিগুলো, ঢ্যামনার দল। আমার খুব কাছের মানুষজন চুনোপুটি নেতা হয়ে বসে আছে, তাও আমি বলছি বুক ফুলিয়েছে, ঢ্যামনার দল ওগুলো। শুধুমাত্র প্রিয়জন দেখবে। আর এসটি বলো বা যেগুলো হচ্ছে ওই সম্প্রদায় যেগুলো চলে ওইগুলো, কারণ ওদের ভোট আসে, ওদেরকে এক বোতল কিছু খাইয়ে দিলে ওরা ভোট দিয়ে দেয়, তাই ফর্ম ওরাই পাবে। আর কারা পাবে? গ্রামের মধ্যে মোড়লরা পাবে আর নেতাজনক ব্যক্তিরা পাবে, বাট যারা এক্স্যাক্টলি মিডিল ক্লাস তারা পাবে না। এই যে একটা নাটক মারায় না, এগুলো ওই গ্রাম্য নেতাগুলো মানায়। এরা না শুভেন্দু অধিকারী বানায় বা না তার নিচে থাকা ডিস্ট্রিক্ট লেভেলের কেউ মানায়, গ্রাম পঞ্চায়েত লেভেলের এসে ওরা এই পাকা মোটা মারে, ওরা এই ঢ্যামনা মোটা মারে। আরও গালি বেরোচ্ছে, ইচ্ছে করছে না দিতে, কারণ ওদেরকে যদি আমি গালি দিই না, বেকার, জাস্ট জঘন্য মানুষজন। কারণ কোথাও না কোথাও ফায়দা ওরাই লুটছে, গ্রামের সব কিছু নিয়ে ফায়দা ওরাই লুটছে। আমি যদি আমার গ্রামের একটা কথা বলি, বহুত বছর আগে না আমার গ্রামে একটা ক্লাব অ্যাসাইন হয়েছিল, সেখানে না ভলিবল ক্রিকেট সেট দিয়েছিল, ওগুলো মোড়লের বাড়িতে পড়ে আছে, পড়েছিল সেই মুহূর্তে আর কি, এখন অনেক বছর আগের কথা বলছি, বাট ওগুলো মোড়লদের বাড়িতে পড়েছিল, না কোনো গ্রামের ছেলেপেলে খেলতে পেরেছে, না কিছু করতে পেরেছে, যাই হোক। তো এইরকম একটা ঢ্যামনামো গ্রাম্য দিকের গ্রাম পঞ্চায়েত এরিয়াতে করে। আমার এই ভিডিওটা মেনলি বানানো এই গ্রাম্য পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত সিস্টেমের ওপর। মিউনিসিপ্যালিটি আলাদা একটা টপিক, বাট এই গ্রাম পঞ্চায়েত সিস্টেমটা খুবই জঘন্যভাবে ইয়ে হয়েছে। আমি তো আমার গ্রাম পঞ্চায়েতের নাম বললাম, খোঁজ নিয়ে দেখো, আজকে ওখানে মারামারি হয়েছে। যেদিন আমি ভিডিওটা রেকর্ড করছি, আজকে কত তারিখ? 29 তারিখ। খোঁজ নিয়ে দেখো, মারামারি হয়েছে এবং পঞ্চায়েত প্রধান এসে ক্ষমা চাইছে। বিশ্বাস না হলে আমার না বাঁকা হবে না, সোজা হবে না, কিচ্ছু হয় না ভাই, যেটা সত্যি সেটা সত্যি, কারণ আমি ঠিক তাই বলছি। বেকার এইসব নাটকগুলো মারিও না। আমার এই লাস্টের স্টেটমেন্টে এটা ওদেরকে বলছি, গ্রাম্য নেতাগুলোকে বা অন্ধভক্ত বা ওই চাঁটা পাবলিকগুলোকে, বেকার নাটক মেরিও না। কারণ বেকার নাটক তুমি মারালে যদি মানুষ খেপে যায় না, তোমার ঘর বাড়ি সব কিছু উজাড় করে দেবে, বিশ্বাস করো। তাই বেকার নাটক মারিও না। যেটা সরকারের পলিসি, সেই পলিসি হিসাবে যারা যোগ্য তাদেরকে দাও, যারা যোগ্য নয় তাদেরকে দিও না 1 পয়সা, যারা যোগ্য তাদেরকে দিও। 1 টাকাও যদি তুমি মারতে চাইছো না, তাহলে দেখবে 5 বছর বাদে তোমার সরকার যেদিন উল্টাবে, সেদিন তুমি এত মার খাবে বা সেদিন তুমি এত পরিমাণে হ্যারাসমেন্ট পাবে, যেটা ঠিক না, বাট তুমি পাবে, কারণ তুমি আজকে এটা করছো ওই মানুষগুলোর সাথে। তাই এইসব নাটকগুলো না মারিয়ে চুপচাপ ভদ্রভাবে ইস্যু করো সব কিছু। গ্রাম্য নেতাগুলোকে বলছে, এগুলো না করলে তো 5 বছর পরে তো এমনিতেই। হরে কৃষ্ণ। তাই আশা করি বুঝতে পারছো আমি কাকে বলছি আর কেন বলছি। তাই বাকি সবাই সতর্ক থাকো। টাটা।